Dear students, welcome to the online class of Polish Lines School Narayanganj. How are you students? Hope all of you are fine, safe and sound by the grace of Almighty Allah. This is Shahanas Parveen. Alhamdulillah, I'm also fine. However, in the last class, we learned many roles of right forms of verbs, and today we are going to know more rules. We are going to know how to use the right forms of verbs. Okay, so without wasting any more time, let's get started. এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম বসে। আচ্ছা, প্রিপোজিশনগুলো সবার মনে আছে তো? প্রিপোজিশনগুলো হচ্ছে যেগুলো নাউনের আগে বসে নাউনের সাথে ওই সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের একটা রিলেশন বুঝিয়ে দেয়, সেটা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনগুলো কি কি বলো তো, সবার মনে আছে? প্রিপোজিশনগুলো হচ্ছে অ্যাট, উইদাউট, ইন, বাই, হ্যাঁ, উইদিন, টু, এরকম আরও অনেক অনেক প্রিপোজিশন আছে, আমরা আগে ওইগুলো পড়েছি, তাই না? তো আমাদের মনে রাখতে হবে যে প্রিপোজিশনের পর ভার্বের সব সময় আইএনজি ফর্ম বসাতে হয়। ফর এক্সাম্পলগুলো খেয়াল করো, দেখো এখানে কি আছে? হি এইমড অ্যাট শুট অ্যান ইলেভেন্ট। আচ্ছা, তো এখানে দেখো এইমডের পর অ্যাট আছে। তো সবাই জানো তোমরা যে অ্যাট হচ্ছে একটি প্রিপোজিশন। তো অ্যাট প্রিপোজিশনের পর যেহেতু ভার্ব শুট আছে, তো এটার সঠিক ফর্ম হচ্ছে হি এইমড অ্যাট শুটিং। হি এইমড অ্যাট শুটিং অ্যান এলিফ্যান্ট। ওকে, আরেকটা এক্সাম্পল দেখো, উইদাউট স্টাডি সিনসিয়ারলি। এখানে বুঝতে হবে যে উইদাউট একটা প্রিপোজিশন। তো উইদাউট প্রিপোজিশন হওয়ার কারণে সঠিক অ্যান্সারটি হবে উইদাউট স্টাডি, এর সাথে কি আইএনজি। স্টাডিং সিনসিয়ারলি ইউ ক্যান নট এক্সপেক্ট গুড রেজাল্ট। হ্যাঁ না, আন্তরিকতার সাথে পড়াশোনা ছাড়া তুমি ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারো না, আশা করতে পারো না। তাহলে নিয়মটি বুঝতে পেরেছি, প্রিপোজিশন এরপর সবসময় ভার্বের আইএনজি ফর্ম বসাতে হয়। ওকে, তো চলো আমরা নেক্সট রুলে চলে যাই। আচ্ছা, এরপর নর্মালি আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাসে পড়েছিলাম যে ভার্বের আগে যদি টু থাকে অথবা ইনফিনিটিভ টু যেটাকে আমরা বলি, তো সেক্ষেত্রে টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসাতে হয়। তো এটা দেখে অনেকে কনফিউজড হয়ে যাও তোমরা, যে টু হলে তারপর অবশ্যই ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয় অথবা বেস ফর্ম বসাতে হয়। কিন্তু তোমাদের কিছু ফ্রেজ মনে রাখতে হবে যেগুলোতে টু আছে কিন্তু এটা ইনফিনিটিভ টু না। ঠিক আছে, ইনফিনিটিভ টু না। যেমন দেখো, উইথ এ ভিউ টু, হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, বি অ্যাকাস্টমড টু, বি ইউজড টু। প্রত্যেকের সাথে কিন্তু একটা করে টু আছে, কিন্তু এগুলো একটাও কিন্তু ইনফিনিটিভ টু না। ওকে, উইথ এ ভিউ টু এগুলো উদ্দেশ্য বোঝাচ্ছে, তাই না? গেট ইউজড টু অভ্যস্ততা অর্থে, বি অ্যাকাস্টম টু অভ্যস্ততা অর্থে। তো যাই হোক, তো এই যে এই টুগুলো হলে, যদি এই ফ্রেজগুলো থাকে, এই ফ্রেজগুলোর সাথে যে টু আছে, এই টু হলেও এরপর ভার্বের বেস ফর্ম হবে না। কি করতে হবে? ভার্বের আইএনজি ফর্ম বসাতে হবে। ঠিক আছে, তো এই ফ্রেজগুলো অবশ্যই তোমাদের মেমোরাইজ করে ফেলতে হবে। যেমন, হি ওয়েন্ট টু অস্ট্রেলিয়া উইথ আ ভিউ টু ভিজিট হিজ আঙ্কেল। আচ্ছা, এক্সাম্পলটি দেখো, হি ওয়েন্ট টু অস্ট্রেলিয়া উইথ আ ভিউ টু ভিজিট হিজ আঙ্কেল। ঠিক আছে, তো এখানে দেখো, হি ওয়েন্ট টু অস্ট্রেলিয়া উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু হলে আমরা একটু আগেই শিখলাম যে এরপর ভার্বের আইএনজি ফর্ম বসাতে হয়। সো সঠিক অ্যান্সারটি হবে হি ওয়েন্ট টু অস্ট্রেলিয়া উইথ আ ভিউ টু ভিজিটিং হিজ আঙ্কেল। ভিজিটিং, এখানে ভার্ব ছিল ভিজিট, এর সাথে আইএনজি হলো। ঠিক আছে,
আর উইথ এ ভিউ টু বলতে উদ্দেশ্য বোঝায়, মনে থাকবে? আচ্ছা, তারপর আমরা নেক্সট রুলে চলে যাই। আরেকটি রুল হচ্ছে, এটা একই টাইপের, ভার্বের আইএনজি ফর্মের ইউজই। সেটা হচ্ছে যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পরও সবসময় ভার্বের আইএনজি ফর্ম বসাতে হয়। ক্যান নট হেল্প, কুড নট হেল্প। হ্যাঁ, আমরা শিখেছিলাম যে ক্যান নট বাট, কুড নট বাট যদি বসে তাহলে এরপর ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু ক্যান নট হেল্প, কুড নট হেল্প বাট না বসে যদি হেল্প বসে সেই ক্ষেত্রে ভার্বের আইএনজি ফর্ম বসাতে হয়। যেমন হি কুড নট হেল্প লিভ দ্য হাউস, হি কুড নট হেল্প লিভ দ্য হাউস। এখন কুড নট হেল্প থাকার কারণে এখানে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, তাহলে কি হবে? হি কুড নট হেল্প লিভিং দ্য হাউস। ওকে, হি কুড নট হেল্প লিভিং দ্য হাউস, সে বাড়িটি ত্যাগ না করে পারল না। হ্যাঁ, এটা দিয়েও কি বোঝাচ্ছে? বাধ্যবাধকতা বোঝাচ্ছে। উই ক্যান নট হেল্প ফেস ক্রুয়েল ডেথ, সঠিক উত্তরটি হবে উই ক্যান নট হেল্প ফেসিং ক্রুয়েল ডেথ। আচ্ছা, এখানে ফেসিং কেন হলো? ক্যান নট হেল্পের জন্য, ক্যান নট হেল্পের জন্য। ক্যান নট হেল্প না থেকে যদি ক্যান নট বাট থাকতো তাহলে কিন্তু ফেসই হতো, তাই না? বেস ফর্মে হতো, কিন্তু হেল্প থাকার কারণে এখানে ফেসিং হয়েছে। ওকে, বুঝতে পেরেছো তো সবাই? ওকে, আচ্ছা, আমরা পরবর্তী রুলসে চলে যাই। কিছু ভার্ব আছে, হ্যাঁ, কিছু ভার্ব আছে, যেমন স্টার্ট, স্টপ, সাজেস্ট, মাইন্ড, ওয়ার্থ, এনজয়। হ্যাঁ, এই যে ভার্বগুলো, এরকম আরও কিছু ভার্ব আছে। এই ভার্বগুলো যদি আসে তাহলেও তারপরে মূল ভার্বের আইএনজি ফর্ম বসাতে হয়। যেমন স্টপ রাইট, স্টপ রাইট, এখানে স্টপ থাকার কারণে এখানে রাইট এর সাথে আইএনজি ফর্ম হয়ে কি হবে? স্টপ রাইটিং, স্টপ রাইটিং। ওকে, লেখা বন্ধ করো। আচ্ছা, এরপর উড ইউ মাইন্ড হ্যাভ আ কাপ অফ টি, উড ইউ মাইন্ড, তাহলে এই যে মাইন্ড, এই মাইন্ড থাকার কারণে কি হলো? এখানে হ্যাভিং হলো। উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, ঠিক আছে? ওকে, তারপর দেখো হোয়াইল, হোয়াইল এর কিন্তু দুটো নিয়ম আছে, ঠিক আছে? হোয়াইলের ঠিক পরপর যদি ভার্ব বসাতে হয় সেক্ষেত্রে অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। যেমন দেখো, হোয়াইল ওয়াক অ্যালং দ্য ফরেস্ট হি হার্ড দ্য রোয়ারিং অফ আ লায়ন, ঠিক আছে? বনের পাশ দিয়ে হাঁটার সময় সে সিংহের গর্জন শুনল। ওকে, এখানে হোয়াইল কি সময়কাল বোঝাচ্ছে। যাই হোক, হোয়াইলের পর মূল ভার্ব আসার কারণে মূল ভার্বের আইএনজি ফর্ম ওয়াকিং বসলো, তাহলে কি হবে? হোয়াইল ওয়াকিং অ্যালং দ্য ফরেস্ট হি হার্ড দ্য রোয়ারিং অফ দ্য লায়ন। ওকে, আচ্ছা, এবার আরেকটা নিয়ম হোয়াইলের। হোয়াইলের পর যদি তোমরা দেখো যে কোনো সেন্টেন্স আছে, ক্লজ আছে, হ্যাঁ, ক্লজ, ক্লজ তো তোমাদের সবার মনে আছে, তাই না? ক্লজের উপর আমি তোমাদের কিছু ক্লাস দিয়েছিলাম পূর্বে, এগুলো একটু দেখে নেবে। ক্লজ এর গঠন কি? সাবজেক্ট ভার্ব, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব, ফাইনাইট ভার্ব হতে হবে। তো যাই হোক, তো হোয়াইলের পর যদি সরাসরি ভার্ব না থেকে হোয়াইলের পর যদি দেখো যে সাবজেক্ট আছে তারপর হচ্ছে ভার্ব, সেই ক্ষেত্রে করতে হবে কি? সেক্ষেত্রে অবশ্যই সেই অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করবে। যেমন দেখো, দ্য বয় হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াইল হি ক্রস দ্য রোড, হি ক্রস দ্য রোড। আচ্ছা, এখানে দেখো দ্য বয় হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, এটা একটা অংশ, তাই না? ওয়াইল হি ক্রস দ্য রোড, এখানে দেখো হোয়াইলের পর কিন্তু সরাসরি ক্রস আসলো না। যদি হোয়াইলের পর আমাদের ক্রস বসাতে হতো, ধরো হিটা নেই, তো সেক্ষেত্রে আমাদের কি হতো? ওয়াইল ক্রসিং দ্য রোড হতো। কিন্তু এই হি থাকার কারণে, হ্যাঁ, হি থাকার কারণে কি হবে? এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন তোমরা জানো, সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তাহলে হি ওয়াজ ক্রসিং দ্য রোড, দ্য বয় হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট while he was crossing
দ্য রোড। আচ্ছা, ছেলেটির একটি দুর্ঘটনা মানে রোড অ্যাক্সিডেন্ট, যেটা দুর্ঘটনায় পতিত হলো যখন সে রাস্তাটি অতিক্রম করছিল। আচ্ছা, তাহলে আমাদের মনে রাখতে হবে যে হোয়াইলের পর যদি ভার্ব বসাতে হয়, হোয়াইলের পরপরই যদি গ্যাপ থাকে এবং সেখানে ভার্ব বসাতে হয়, তাহলে সেক্ষেত্রে ভার্বের আইএনজি ফর্ম বসাতে হবে। আর যদি হোয়াইলের পরপরই গ্যাপ না থেকে সাবজেক্ট থাকে তো সেক্ষেত্রে অবশ্যই সেই অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর আমরা আরেকটি আরও যে রুলসগুলো আছে আমরা পরের ক্লাসে আলোচনা করব। এখানে তোমাদের কিছু হোমওয়ার্ক সেট করা আছে, যে নিয়মগুলো আমরা পড়েছি। তাহলে কি কি নিয়ম পড়লাম আমরা? হোয়াইলের দুটো নিয়ম পড়লাম। হোয়াইলের ঠিক পরপরই ভার্ব থাকলে ভার্বের আইএনজি ফর্ম, আর যদি সাবজেক্ট থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং কিছু ওয়ার্ড পড়লাম, যে ওয়ার্ডগুলো আমাদের মনে রাখতে হবে, যেগুলোর পর ভার্ব এর আইএনজি ফর্ম ব্যবহার করতে হয়। কিছু ফ্রেজ আছে, এগুলোর পর সবসময় ভার্বের আইএনজি ফর্ম বসে, তাই না? এবং আরেকটি নিয়ম পড়লাম, সেটা হচ্ছে প্রিপোজিশনের পর ভার্বের আইএনজি ফর্ম বসে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অনেকগুলো আইএনজি ফর্মের ব্যবহার পড়লাম। ঠিক আছে, এগুলো তোমরা বাসায় সবাই নোট করে তারপর পড়বে, এবং নিয়মগুলো তোমরা প্রতিদিন রিভাইজ করবে, তাহলে নিয়মগুলো মাথায় এঁটে যাবে। এবং দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ ক্যান বি পারফেক্ট। ওকে, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পারফেক্ট হবে। সো প্র্যাকটিসের কোনো অল্টারনেটিভ কিন্তু নেই। তো তোমরা বেশি বেশি করে এজন্য চর্চা করবে বাসায়। ঠিক আছে, এখানে হোমওয়ার্ক সেট করা আছে। ওই যে এতক্ষণ ধরে যে রুলসগুলো আমরা পড়েছি, এগুলো বারবার যখন পড়ে আয়ত্ত করে ফেলবে, তখনই হোমওয়ার্কটা বাসায় কমপ্লিট করবে। এবং হোমওয়ার্কটা কমপ্লিট করার পর সেটা অবশ্যই গ্রুপে সাবমিট করবে। ইনশাল্লাহ আমি সেখান থেকে চেক করে দিব। ঠিক আছে, আর কোনো সমস্যা হলে কোনো হেজিটেশন ফিল করবে না, কোনো দ্বিধাদ্বন্দ্ব ফিল করবে না। অবশ্যই আমার সাথে শেয়ার করবে। ইনশাল্লাহ আমি আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই প্রিয় স্টুডেন্টস। ইনশাল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।